ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসটি হলো একটি আরাধনার মাস। এই শ্রাবণ মাসটি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা নিজের ভাগ্যটি বদলাতে সতর্ক অবশ্যই থাকবেন। আপনাদের জীবনে খারাপ দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হবে এই শ্রাবণ মাসে। তাই বন্ধুরা, গোটা পৃথিবী জানে যে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। কারণ বন্ধুরা, এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন। তাই এই মাসটি ভগবান শিবকে অর্পণ করা হয়। শাস্ত্রমতে এই মাসে আমাদের করা কিছু সামান্য কাজ আমাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারে। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণেরও মাস বলা হয়ে থাকে। ঠিক তেমনি এই মাসে করা আমাদের কিছু কাজ আমাদের সৌভাগ্যের বদলে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা আর অশান্তিকে জড়িয়ে ধরতে পারে। তাই মহাশিব পুরাণে দেবাদিদেব মহাদেব বলেছেন, এই শ্রাবণ মাস চলাকালীন যাই খান, খিদেতে মরে গেলেও এই তিনটি খাবার কিন্তু ভুল করেও খাবেন না। আর যদি আপনারা এই জিনিসগুলি খাদ্য হিসেবে গ্রহণ করেন, তাহলে বন্ধুরা সারা বছর নানান প্রকারে রোগ জ্বালায় ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কপাল চিপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। ঠিক তেমনি দেবাদিদেব মহাদেব এও বলেন, শ্রাবণ মাসে সবুজ সুতো বা ধাগা হাতে কিংবা পায়ে বেঁধে রাখতে পারবে সেই ভক্ত যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে। শুধু তাই নয় বন্ধুরা, যে সকল ভক্তরা এই সবুজ রঙের সুতো বা ধাগা হাতে কিংবা পায়ে ধারণ করবেন, সেই সকল ভক্তরা এই শ্রাবণ মাসে এই 5টি সংকেত অবশ্যই পাবেন। কারণ এই 5টি সংকেত ভাগ্যশালীরাই পান। এই সংকেতগুলি আপনারা যদি পান, তাহলে বুঝবেন আপনারা কোনো সাধারণ মানুষ নন। আর আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে কাউকেই কিন্তু ভুল করেও বলবেন না। কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং কৃপায় আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনি মহাদেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। কারণ এই মাসে যদি কেউ এই 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও যদি পেয়ে থাকেন, তাহলে এর মানে হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তির বাড়িতে আগমন করেছেন। হ্যাঁ বন্ধুরা, ভক্তের ডাকে স্বয়ং ভগবানকেও ভক্তের বাড়িতে আসতে হয়। আর তিনি তো ভোলেনাথ, যে ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না, এমনটা হতে পারে না। তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকম সংকেত দেন। এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবেন, তখন বন্ধুরা আপনারা এই সংকেতগুলি দেখে বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকমের দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্ত করবার জন্য একটিবার হলেও কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব। এবং বন্ধুরা, এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এবারে আমরা দেখে নিই যে এই শ্রাবণ মাসে কোন কোন সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনাদের উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা হয়েছে কিনা। নম্বর 1, বন্ধুরা, এই শ্রাবণ মাসে যখন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করেন, তখন যদি আপনি আপনার শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনার এই ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে, তাহলে এর মানে হলো বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগ্রত হয়ে গেছে। মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে, যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি, কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে। আসলে বন্ধুরা, পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা পজিটিভ এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারেন। যেমন দেখবেন, বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়ে তা বুঝে যায়। তাই যখন শিবলিঙ্গের শিবতত্ত্বে প্রবেশ হয়, তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে। নম্বর 2, বন্ধুরা, বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া। বন্ধুরা, নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত। তাই এজন্যই প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন।
মানা হয় যে বাড়িতে ভগবান শিবের আগমন হয় সে বাড়িতেই সবার আগে নন্দী মহারাজ আসেন। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তাহলে অন্তত পক্ষে একটি রুটি ও জল দিতে একদমই ভুলবেন না। এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টিমুখ করানো যায় তাহলে এতে বন্ধুরা ভগবান শিব খুবই প্রসন্ন হন। ফলে আমাদের মনের কামনা বাসনা তিনি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেবেন। নম্বর 3, বন্ধুরা, আপনারা যদি এই মাসে হঠাৎই স্বপ্নে দেখেন শিবলিঙ্গ বা ভগবান শিবকে দর্শন করেন তাহলে বন্ধুরা এর মানে হলো যে আপনাদের উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা হয়েছে। কারণ বন্ধুরা, আমরা এতটা পূর্ণবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি। তাই ভগবান শিব তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন। নম্বর 4, বন্ধুরা, স্বপ্নে সাপের দর্শন বা আপনাদের বাড়িতে যদি এই সময় কালো রঙের সাপের দর্শন পান তাহলে বন্ধুরা মনে করা হয় যে এটিও ভগবান শিবের একটি কৃপারই লক্ষণ। নম্বর 5, বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এই মাসে নীলকণ্ঠ পাখি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা তাকে এই বাড়ি থেকে কিন্তু তাড়াবেন না। কারণ বন্ধুরা, শাস্ত্র অনুসারে ভগবান শিবের নীলকণ্ঠ অত্যন্ত প্রিয়। তাই বাড়িতে নীলকণ্ঠ পাখি আসার মানে ভগবান শিবের আসার সংকেত দেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পূরের গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসেন তাহলে এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি বিশেষ লক্ষণ। শ্রোতা বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শাস্ত্রের বিধিবিধান অনুসারে এই শ্রাবণ মাস চলাকালীন যে খাবারগুলি খাওয়া মোটেও ভালো নয়। বন্ধুরা, সবার প্রথমেই যে খাবারটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি কিন্তু বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস এবং এই বর্ষাকালে কাঁচা দুধে অত্যন্ত ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। আর আপনারা যদি এই বর্ষাকালে কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটি এই শ্রাবণ মাসে খাবার কথা বারণ করা হয়েছে সেটি হলো বেগুন বা কোনোরূপ শাক জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না। বন্ধুরা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও যেহেতু বিপুল পরিমাণে ছাতক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় তাই শাকসবজির উপর এবং এই বেগুনের মধ্যে বিশেষ করে এই শ্রাবণ মাসে বা বর্ষাকালে এই জিনিসগুলি কিন্তু শরীরের জন্য বিশেষ একটা ভালো নয়। বন্ধুরা, এই খাবারগুলি শ্রাবণ মাসে গ্রহণ করলে আপনাদের শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে। শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে, ঈশ্বর বা ভগবানের প্রতি ভক্তি আসবে না, সব কাজে অলসতা বা আপনাদের শরীর খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বা মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও বেগুন বা যে কোনো শাক জাতীয় খাবার মুখে তুলবেন না। এবং বন্ধুরা, আপনারা এই মাসের সোমবারে কোনো রকমের আমিষ জাতীয় খাবার খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশাভান করবেন না। যদি বন্ধুরা আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোস করতে পারেন। এতে করেই বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয়। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে এই বিষয়টি সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যাতে তারাও মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারে এই শ্রাবণ মাস চলাকালীন। এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভোলেনাথ আপনাদের সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।